তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2025 সালের 25 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত সময়কাল এক বিশেষ পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে। এই সময়ের মধ্যে গ্রহগণের অবস্থান এবং গমনাগমন এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে যা আপনার জীবনের নানা ক্ষেত্রে একরাশ আলো এনে দেবে। বহুদিন ধরে যে বাধা, যে অবসাদ কিংবা যেসব স্থবিরতা আপনাকে আটকে রেখেছিল, সেখান থেকে মুক্তির সম্ভাবনা প্রবল। আর এই মুক্তির পথ প্রশস্ত করছে গ্রহদের এক জটিল কিন্তু আশাব্যঞ্জক গোচর পরিবর্তন। এই সময়টিতে বুধ গ্রহ অস্তগামী অবস্থায় প্রবেশ করবে। এটি প্রথমেই কিছু ভুল বোঝাবুঝি, ভুল সিদ্ধান্ত অথবা প্রযুক্তিগত গোলযোগের ইঙ্গিত দিতে পারে। তবে তুলা রাশির জাতকদের জন্য এই অস্ত্র বুধ একদিকে যেমন অস্থিরতা আনতে পারে, অন্যদিকে পুরনো কিছু জট খুলে নতুন সম্ভাবনার দুয়ারও খুলে দিতে পারে। বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না অথবা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দোটানায় ছিলেন, তাদের জন্য এই সময়কাল হতে পারে আশীর্বাদস্বরূপ। ধৈর্য ধরে চললে এবং চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি। অন্যদিকে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে, যা তুলা রাশির জন্য একেবারেই গুরুত্বপূর্ণ। মঙ্গল যেহেতু শক্তি, সাহস এবং কর্মের প্রতীক, তাই এই সময়ে আপনার মধ্যে কর্মক্ষমতা এবং আত্মবিশ্বাসের এক নতুন ধারা জন্ম নেবে। বহুদিনের পুরনো ইচ্ছা বা প্রকল্প, যা নানা কারণে থেমেছিল, সেগুলোর নতুন করে শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাবে। বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হবেন এবং অনেক ক্ষেত্রেই সফলও হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, আর যদি আপনার নিজের ব্যবসা থাকে, তাহলে নতুন চুক্তি বা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। এই দুই গ্রহের প্রভাবের সঙ্গে সঙ্গে বৃহস্পতি ও শনির অবস্থানও তুলা রাশির ওপর একটি শক্তিশালী প্রভাব ফেলবে। বৃহস্পতি থাকবে নবম ঘরে, যা আশীর্বাদস্বরূপ। এটি ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা ও ভ্রমণের সূচক। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার ভাবনার সীমা ছাড়িয়ে যাবে। হঠাৎ করেই বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে, বা আপনি উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে ভাগ্যের সহায়তা পাচ্ছিলেন না, তারা এখন দেখতে পাবেন জীবনে যেন এক আশ্চর্য সমন্বয় তৈরি হচ্ছে, যা প্রতিদিন একটু একটু করে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। অন্যদিকে শনি গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করবে, যা পরিশ্রম, দায়িত্ববোধ ও প্রতিযোগিতার প্রতীক। এই অবস্থান আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে, কিন্তু সেই পরিশ্রম বৃথা যাবে না। চাকরি অথবা ব্যবসা, যে ক্ষেত্রেই থাকুন না কেন, আপনি নতুন দায়িত্ব পেতে পারেন, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই গোটা সময়কালটি আসলে একরকম ধৈর্য ও প্রস্তুতির সময়। যারা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগেছেন বা জীবনে কিছুতেই গতি আনতে পারছিলেন না, তাদের জন্য এটা হবে এক নবজাগরণের সময়কাল। পরিবার ও সম্পর্কের দিক থেকেও উন্নতির ইঙ্গিত স্পষ্ট। পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, নতুন বন্ধুত্ব বা সম্পর্ক গড়ে উঠতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই সময়টাতে আপনি নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে আবিষ্কার করবেন। বহুদিন পরে মনে হবে, হ্যাঁ, আমি পারি। এই বিশেষ সময় পর্বে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে তিনটি মূল খুশির সংবাদ আসছে, তার মধ্যে অন্যতম হল অর্থনৈতিক উন্নয়ন। বহুদিনের আর্থিক অনিশ্চয়তা, লাভের সুযোগ হাতছাড়া হওয়া কিংবা ব্যয়ের চাপে ভারাক্রান্ত অবস্থার মধ্যে যারা ছিলেন, তাদের জন্য 25 এপ্রিল থেকে শুরু হয়ে 29 জুন পর্যন্ত সময় যেন এক মুক্তির বার্তা নিয়ে হাজির। এই সময়কাল এমন কিছু গ্রহগত পরিবর্তনের সাক্ষী হতে চলেছে, যা সরাসরি আর্থিক লাভ, সম্পত্তি বৃদ্ধি ও আয় বৃদ্ধির দিকে ইঙ্গিত করছে। প্রথমেই আসা যাক বৃহস্পতির কথায়। বৃহস্পতি যেহেতু আপনার নবম ঘরে অবস্থান করছে, এটি সরাসরি ভাগ্য, উচ্চতর জ্ঞান, ধর্ম ও পরোপকারের ঘর। নবম ঘর যদিও সরাসরি আর্থিক ঘর নয়, কিন্তু এটি ভাগ্য এবং ঈশ্বরের কৃপা নির্দেশ করে। বৃহস্পতির প্রভাবে আপনি এমন কিছু সুযোগ পাবেন, যা সরাসরি বা পরোক্ষভাবে আপনার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাবে। যেমন ধরুন, কোনো বন্ধ লোন অনুমোদিত হতে পারে, কোনো আইনি সমস্যা নিষ্পত্তি হতে পারে, বা হঠাৎ পুরনো কোনো পাওনা ফেরত আসতে পারে। ভাগ্যের সহায়তায় আপনি এমন এক আয়বর্ধক পথ খুঁজে পাবেন, যা দীর্ঘমেয়াদে খুবই ফলপ্রসূ হবে। অন্যদিকে কর্কট রাশিতে মঙ্গলের আগমন ঘটছে 7 জুনের পর, যা তুলা রাশির জন্য দশম ঘর অর্থাৎ কর্মক্ষেত্র বা পেশার ঘর।
এই সময়ে আপনি অতিরিক্ত পরিশ্রম করার মানসিকতা পাবেন এবং সেই পরিশ্রমের ফল মিলবে সরাসরি অর্থ আকারে। অনেকেই চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে পারেন, অনেকে নতুন চাকরির অফার পেতে পারেন যেটি বর্তমানের তুলনায় বেশি বেতনদায়ক। যারা ব্যবসা করেন তারা নতুন কোনো বিনিয়োগকারী বা গ্রাহকের আগমনে ব্যবসা সম্প্রসারণের দারুণ সুযোগ পেতে পারেন। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হল বুধের অস্ত্র। যদিও বুধের অস্ত্র অর্থাৎ রেট্রোগ্রেড চলাকালীন সময়ে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়, বিশেষ করে আর্থিক চুক্তি বা বিনিয়োগে, তবুও এটি পুরনো ভুল সংশোধনেরও এক ভালো সময়। এমনকি যারা পূর্বে কোনো জায়গায় টাকা আটকে ফেলেছিলেন বা কোনো প্রজেক্টে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এখন তারা সেই খাতে নতুন করে সুযোগ দেখতে পাবেন। বুধের অস্ত্র চলাকালীন সময়, বিশেষত মে মাসের প্রথম 2 সপ্তাহে, কেউ আপনাকে ঋণ ফেরত দিতে পারে বা কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ করে লাভ আসতে পারে। আপনাকে শুধু এই সময় চোখ খোলা রাখতে হবে এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে প্রতিটি সুযোগকে ভালোভাবে যাচাই করতে হবে। এই সময়ের আরেকটি বিস্ময়কর দিক হল 3টি বিশেষ ক্ষেত্র থেকে ধন লাভের সম্ভাবনা: পারিবারিক সম্পত্তি, অনলাইন ইনকাম বা নতুন প্রযুক্তি নির্ভর কাজ, এবং বিদেশ থেকে আগত অর্থ বা অফার। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে কোনো পূর্বের সমস্যা নিষ্পত্তি হতে পারে। হয়তো কোনো জমি সংক্রান্ত মামলা ছিল, অথবা কোনো ভাইবোনের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নিয়ে মতানৈক্য, এখন তার নিষ্পত্তি হতে পারে এবং আপনি লাভবান হবেন। আবার যেসব তুলা রাশির জাতক অনলাইনে কাজ করেন বা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেন, তাদের জন্য এ সময় একেবারেই দারুণ। আপনার কাজের মূল্য বুঝে মানুষ আপনাকে যথাযথ অর্থ দিতে শুরু করবে, এমনকি কোনো আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গেও চুক্তি হতে পারে। বিদেশ থেকে ধন লাভের ক্ষেত্রে যারা বিদেশে পড়তে যেতে চাইছেন বা কাজের অফার পেতে চেষ্টা করছেন, তারা এই সময় আশানুরূপ ফল পেতে পারেন। অনেকেই হয়তো ভিসা ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন, আবার কেউ কেউ হয়তো চাকরির কনফার্মেশন লেটার পেয়ে যাবেন। আপনার মেহনতও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বৃহস্পতি ভাগ্য দিলেও চেষ্টা না থাকলে সেই ভাগ্য আপনার দরজায় এসে থামবে না। এই সময়কাল আর্থিক সমস্যার এক সুবর্ণ সমাধান হতে চলেছে। তবে এটি শুধু সম্ভাবনার দিক। কাজ করতে হবে আপনাকেই। শুধু আকাশে গ্রহ নক্ষত্রের চলাচল দেখে বসে থাকলে কিছু হবে না। আপনারই চেষ্টা, সময়, জ্ঞান এবং বিচক্ষণতার মাধ্যমে এই সুযোগকে পরিণত করতে হবে আপনার নিজের জীবনের সাফল্যে। তুলা রাশির জাতকদের জন্য ব্যক্তিগত জীবনে এক গভীর পরিবর্তনের সময় হতে চলেছে। গ্রহদের চলন এমনভাবে স্থিত হয়েছে যা আপনাকে ধীরে ধীরে এক আত্মিক শান্তি ও সম্পর্কের সৌন্দর্যের দিকে নিয়ে যাবে। যাদের মনে বহুদিনের জমানো ক্লান্তি, মানসিক চাপ বা সম্পর্কভিত্তিক জটিলতা ছিল, তারা এই সময়ে অনেকটাই হালকা অনুভব করবেন। এই সময়ের সূচনা বুধের অস্ত্র দিয়ে হলেও এটি কিছু ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর সুযোগ এনে দেবে। আপনি যদি অনেকদিন ধরে আপনার পরিবারের কারো সঙ্গে মানসিক দূরত্বে ভুগে থাকেন, তাহলে এখন সেই সম্পর্ক আবারও জোড়া লাগার সম্ভাবনা প্রবল। সম্পর্ক গড়তে হলে যেমন সময় লাগে, তেমনি তা ভাঙতেও সময় লাগে। এই সময়টায় আপনি যদি একটু সহানুভূতি ও ভালোবাসা দিয়ে আগান, তাহলে আপনার চারপাশের মানুষজন আপনাকে আগের চেয়েও বেশি কাছে টেনে নেবে। মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করবে 7 জুনের পর, তখন তা পারিবারিক জীবনে কিছুটা উষ্ণতা ও গতি এনে দেবে। মঙ্গল যেখানে শক্তি ও উদ্যম, সেখানেই তার মধ্যে এক ধরনের প্রতিরোধ বা উত্তেজনাও থাকে। তাই এই সময়টাতে যদি কোনো ছোটখাটো মনোমালিন্য হয়, তাহলে সেটি দ্রুত মিটিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই সময় আপনাকে ধৈর্য ধরতেই হবে। মঙ্গলের গতি যেমন আপনাকে পরিবারের জন্য দায়িত্বশীল হতে শেখাবে, তেমনি আপনার কথায় বা আচরণে কঠোরতা এলেই তা সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই কথাবার্তায় সংবেদনশীলতা বজায় রাখা জরুরি। প্রেমের সম্পর্কের দিক থেকে এই সময় বিশেষভাবে উল্লেখযোগ্য। যাদের প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু কোথাও গিয়ে যেন স্থবিরতা তৈরি হয়েছিল, সেই সম্পর্কগুলো নতুন করে প্রাণ ফিরে পাবে। আপনি হয়তো ভাবছিলেন এই সম্পর্ক আর টিকবে না, অথবা মানুষটিকে আপনি আর বুঝতে পারছেন না, কিন্তু সময় আপনাকে এক নতুন দৃষ্টিকোণ দেবে। সম্পর্কের গভীরতা তখনই বোঝা যায় যখন সময় তার কঠিন দিকটা দেখায়। এই সময়টা আপনার সেই বোঝাপড়ার সময়। যাদের প্রেমের সম্পর্ক এখনো শুরু হয়নি বা যারা কাউকে পছন্দ করেন কিন্তু প্রকাশ করতে পারছেন না, তাদের জন্য এই সময়টা সাহস যোগাবে।
আপনি যদি সত্যি মন থেকে ভালোবাসেন আর আপনি নিজের অনুভব স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, তাহলে সাড়া পাওয়ার সম্ভাবনাও খুবই উজ্জ্বল। যদিও বুধের অস্ত্রের কারণে মে মাসের প্রথমার্ধে আবেগ সামলানোটা কঠিন হয়ে উঠতে পারে, তবুও সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু গুছিয়ে উঠবে। বৃহস্পতি যেহেতু নবম ঘরে রয়েছে, এটি আত্মিক উন্নতি এবং আধ্যাত্মিকতা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। আপনি হয়তো নিজেকে আগে এত গভীরভাবে চিনতেন না, কিন্তু এই সময় নিজের ভেতরে এমন কিছু অনুভব করতে শুরু করবেন যা আগে কখনো হয়নি। হয়তো কোনো বিশেষ বই, ধর্মীয় অনুশীলন, যোগব্যায়াম বা ধ্যানের মধ্য দিয়ে আপনি নিজের মধ্যে এক নতুন শান্তি খুঁজে পাবেন। যাদের মানসিক উদ্বেগ, অনিদ্রা বা অতিরিক্ত দুশ্চিন্তা ছিল, তারা এবার একটু একটু করে নিজের ভেতরের ভারসাম্য ফিরে পেতে শুরু করবেন। পরিবারের তরফ থেকেও এই সময় আপনাকে সম্মান ও ভালোবাসা দেওয়া হবে। বিশেষ করে যারা মা বাবার সঙ্গে দীর্ঘদিন দেখা করেননি বা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই সম্পর্কগুলোতে ঘনিষ্ঠতা ফিরে আসতে পারে। আপনি বুঝতে পারবেন, পরিবারই হল সেই একমাত্র জায়গা যেখানে সবকিছু ভেঙে পড়লেও আপনি ফিরে আসতে পারেন। এই সময়কার একটি গুরুত্বপূর্ণ দিক হল আপনার নিজের প্রতি সচেতনতা। আপনি যদি এতদিন নিজের প্রয়োজন, স্বপ্ন অথবা মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করে চলেছেন, তাহলে এবার সময় এসেছে নিজেকে সময় দেওয়ার। পরিবার, সমাজ বা ভালোবাসার মানুষ সবাই আপনার জীবনের অংশ, কিন্তু আপনি নিজেই যদি ভেতরে ভেঙে পড়েন, তাহলে বাইরের কোন সম্পর্কই আপনাকে স্থায়ী শান্তি দিতে পারবে না। এই সময় আপনাকে নিজের ভেতরের আলো খুঁজে বের করতে সাহায্য করবে। এই সময় বুধ গ্রহের অস্ত্র রেট্রোগ্রেড শুরু হচ্ছে 25 এপ্রিল থেকে, এবং এর প্রভাব থাকবে অন্তত 15 মে পর্যন্ত। এই সময়টাতে যোগাযোগে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা প্রযুক্তিগত গোলযোগ দেখা দিতে পারে। আপনি যদি এমন কোনো পেশায় থাকেন যেখানে লিখিত চুক্তি, ইমেল বা মৌখিক চুক্তি গুরুত্বপূর্ণ, তবে অতিরিক্ত সতর্ক থাকা জরুরি। অনেক সময় আপনি যা বোঝাতে চাইছেন তা ভুলভাবে প্রকাশ পেতে পারে বা আপনার বলা কথাকে অন্যভাবে ব্যাখ্যা করা হতে পারে। তাই এই সময় সংযত ভাষা ব্যবহার, লেখাপড়া যাচাই করে নেওয়া এবং কথা বলার আগে চিন্তা করা অত্যন্ত জরুরি। তবে বুধের অস্ত্র সবসময় খারাপ নয়। এটি পুরনো কোনো